আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল যে ঘটনা ঘটালো, 24 ঘন্টা হয়নি, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে প্রথমবার কোনো এক ফরম্যাটে বাংলাদেশ দল টানা 2 ম্যাচ জিতে বিধ্বস্ত করে সিরিজ জিতে বাংলাদেশে ফিরেও গেছে। অসম্ভব প্রতিভাবান একটা দল। বাংলাদেশ দলকে নিয়ে, টিমটাকে নিয়ে যে ক্রাইসিসটা আমাদের মধ্যে ছিল, অনেকটাই মনস্তাত্ত্বিক, যে আসলে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেটাররা, আপকামিং জেনারেশন, তারা রিপ্লেস করার অবস্থায় নেই। এবং বারবার যখন বাংলাদেশ দল ফেল করেছে, ইউএইর মতো দলের বিপক্ষে স্পেশালি যখন হেরে গেছে, সবার যে চিন্তা, সেই চিন্তাটা যেন অনেক বেশি বেগবান হয়েছে, যে না, আমরা যে নেগেটিভ চিন্তাটা করি সেটাই বাস্তবতা। কিন্তু না, তরুণ একটা দল, যেই দলে অন্তত 5 থেকে 6 জন পারফর্মার রয়েছে, অ্যাক্টিভ পারফর্মার রয়েছে। একটা ম্যাচ, টি20 ফরম্যাটের একটা ম্যাচ জেতানোর জন্য আপনার হাতে যদি 3 জন প্রপার পারফর্মার থাকে, অনেক ক্ষেত্রে ইনাফ হয়ে যায়। ব্যাটিংয়ে 2 জন আর বোলিংয়ে 1-1.5 জন যদি মোটামুটি একটা ভালো ক্লিনিক্যাল স্পেল করতে পারে, দেন হয়ে যায়। কিন্তু বাংলাদেশ দলে এই মুহূর্তের যে সেটআপটা রয়েছে, সেই সেটআপে অন্তত 5 থেকে 6 জন ক্রিকেটার রয়েছে যারা পাকিস্তানের বিপক্ষে আমাদেরকে হোমে আপকামিং সিরিজে 20, 22, 24 তারিখের যে 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, এখানটায় অনেক বেশি আশাবাদী করতে স্বপ্ন দেখায়। কি কারণে বলছি, খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দলের ওপেনিং সেটআপে যেই অবস্থা এই মুহূর্তে, পারভেজ ইমন এবং তানজিদ তামিম, 2 জন বিধ্বংসী ওপেনার। বাংলাদেশে কখনো অ্যাট এ টাইম একই ইন্টেন্ডের এরকম ক্রিকেটার আমরা দেখিনি কোন একটা পার্টিকুলার পজিশনে। ওপেনারদের ক্ষেত্রে স্পেশালি আমরা যখন দেখেছি তামিম ইকবালের আবির্ভাবের পর, উনি অ্যাটাক করতেন, অনেকজন ধরে রাখতেন। পারভেজ হোসেন ইমন ফ্রম দ্য ফার্স্ট বল হয়তো তিনি আউট হয়ে যাবেন, এলবিডব্লিউ হয়েছেন, 1 বলে 0 করে আউট হয়ে গেছেন, হয়তো তিনি টিকে থাকবেন। টিকে থাকলে কি হতে পারে সেটা আমরা দেখেছি শ্রীলঙ্কাতে। তানজিদ হাসান তামিম, খেয়াল করে দেখবেন একজন ক্রিকেটার, কিছুদিন আগে বাংলাদেশের একজন কোচ, এখন তিনি দলের সাথে নেই, তিনি বলেছেন বাংলাদেশের ক্রিকেটারদের ছক্কা মারার অ্যাবিলিটি নেই। সবশেষ ম্যাচে ছক্কা মেরেছেন 6টা, 4 মেরেছেন একটা, সেটা মিস হিটে 48 থেকে 52 রান যখন তিনি করছিলেন। কি নিখুঁত, কি নিখাত টাইমিং। আমাদের খেয়াল করে দেখি যে মিডলে অথবা লোয়ার মিডলে, সেই জায়গাটায় বাংলাদেশ যখন স্ট্রাগল করে, শামীম পাটোয়ারির মতো কেউ না কেউ দাঁড়িয়ে যাবার জন্য রয়েছে। অন্তত 2টা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে যে ক্যামিও তিনি দেখিয়েছেন, ওই পার্টিকুলার 2 ম্যাচই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটার শামীম। পাকিস্তানের বিপক্ষে আপকামিং সিরিজে এই ক্রিকেটাররা ডেফিনেটলি সবচেয়ে বেশি রিসার্চের আওতায় থাকবে। পাকিস্তানের যে ম্যানেজমেন্ট রয়েছে, তাদের টেলিস্কোপিক চোখ এই পার্টিকুলার ক্রিকেটারদের জন্য নানা পরিকল্পনা করবে। বাংলাদেশের হোম সিরিজে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে 3টা টি20 যে সিরিজটা, সেখানটায় আমরা, আমার কাছে যতটুকু মনে হয়, আবারও সেই ট্রেডিশনাল মিরপুরকে দেখতে পাবো, যেখানটায় তুলনামূলকভাবে রান কম হবে। এবং এই পার্টিকুলার সিরিজে ব্যাটাররা, দে হ্যাভ টু প্লে আ ভেরি ভাইটাল রোল। যদি সেটা হয়ে থাকে, তার মানে কি, ব্যাটারদের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা বাংলাদেশের হয়ে কারা নেবেন? রিশাদ হোসেন, শাক মেহেদী। খেয়াল করে দেখবেন গতকাল শাক মেহেদী 4 ওভার করেছেন, পাওয়ার প্লেতে 2 ওভার করেছেন, 2টা উইকেট নিয়েছেন, 3 উইকেটে 2টা তার। এবং তার যে ইন্ডিভিজুয়াল 4টা ওভার বিভিন্ন সময়ে, 2nd ওভার, 5th ওভার, 7th ওভার, 11th ওভার, প্রত্যেকটা ওভারে তিনি একটা করে উইকেট নিয়েছেন, একটা মেডেন নিয়েছেন, ডট দিয়েছেন 17টা। বাংলাদেশের ব্যাটিং যখন চলছিল প্রেমাদাসায়, সেখানটায় যে ব্যাটিং করাটা তুলনামূলকভাবে খুব ডিফিকাল্ট না, এটা মনে হয়েছিল ভাই, বাংলাদেশ যখন চেস ডাউন করছিল, রাইট? এত বড় জয়, 8 উইকেটস ভিক্টরি। তার মানে কি, শ্রীলঙ্কান ব্যাটারদের সময় সিচুয়েশনটা অনেকটা আমার কাছে মনে হয় শাক মেহেদীরা ক্রিয়েট করেছিলেন টু মেক দ্যাম ফেইল। রিশাদ, কি কন্ট্রোল স্পিন! লাস্ট ম্যাচের 17, 18, 19তম ওভারে 21 বল, তার আগের 3 বল, এই 3 ওভারে কোনো বাউন্ডারি নিতে পারেনি। শরীফুলের ওই 1 ওভারে 22 রানকে যদি আমরা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নেই, মুস্তাফিজ, রিশাদ মুস্তাফিজ যে বল করেছেন, যেভাবে করেছেন, এই হোম অফ ক্রিকেটে যখন পাকিস্তান খেলবে, তখন এরা কতটা বিধ্বংসী হতে পারে। বাংলাদেশের সুবিধার জায়গা তো আরো এক জায়গায় রয়েছেন আমাদের সাথে খন্দকার মুস্তাক আহমেদ। পাকিস্তানকে যিনি, পাকিস্তানের নারী নক্ষত্র, তাদের স্ট্রেংথ উইকনেস যিনি খুব ভালোভাবে জানেন, এবং বাংলাদেশের রিশাদ মাহাদিদেরকে যিনি এমন কিছু পরিকল্পনা দেওয়ার সক্ষমতা রাখেন, যে পাকিস্তান
মোটামুটি তাদের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেস্ট দিয়ে না রেখে বিশ্রামের আলোকে অন্যদেরকে সুযোগ দিয়ে এখানটা একটা ভাব দেখানোর চেষ্টা করেছে, তারা কিন্তু একটা বড় পরীক্ষায় পড়ার সম্ভাবনায় রয়েছে। লিটন কুমার দাসকে নিয়ে কথা বলতেই হবে। খারাপ সময় যাচ্ছিল, ওয়ানডেতে খুবই বাজে করেছেন। টি-20-র প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ছিল। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ জিতলো কোথায়? শাক মেহেদী বাংলাদেশকে জিতিয়েছে, মুস্তাফিজ বাংলাদেশকে জিতেছে। এই দুজন ক্রিকেটারকে কিন্তু বাংলাদেশ অফ করেছিল। তার মানে ক্যাপ্টেনের একটা ইনপুটের জায়গা ছিল, সেটা নিয়ে সমালোচনা আমরা করেছি ভাই, এই সমালোচনা কি করা যাবে না? সো লিটন কুমার দাস ফাইনালি হি রিয়েলাইজড অ্যাবাউট দ্য পাওয়ার হাউস হি হ্যাজ ইনটু হিজ টিম। লিটন কুমার দাস নিজে পারফরমেন্স নিয়ে নিজের ফর্ম নিয়ে স্ট্রাগল করছিলেন, সেটার থেকেও আমরা একটা ইতিবাচক ধারায় তাকে দেখেছি। প্রথম ম্যাচে 72, পরের ম্যাচে 76, দুঃখিত, পরের ম্যাচে 26 বলে 32। এই যে লিটন কুমার দাস, এই লিটন কুমার দাস তো একটা নিউ ব্র্যান্ডের লিটন কুমার দাস, যিনি ধারাবাহিক একটা 50 করার পর সবার আলোচনা ছিল অনেকটা এরকম যে লিটন কুমার দাস 50 করেছে, এরপরে মারবে হাঁস। ঘটনা কিন্তু সেটা ঘটে নাই। এই যে কনসিস্টেন্সি ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ, টিম ওয়াইজ 5 থেকে 6 জন পারফর্মার রয়েছে, যেখানটাকে আপনি সহজেই রিপ্লেস করতে পারেন আমাদের হারানো বা সোনালী অতীতের সাথে। ওপেনিংয়ে তামিম, আমাদের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের থেকে কোনো অংশে এই মুহূর্তে কম দেখাচ্ছেন না, চেষ্টা করছেন তো। তামিম ইকবাল হতে তার সময় লাগবে, বাট চেষ্টা করছেন। ফিনিশিংয়ে শামীম হোসেন পাটোয়ারি, মাহমুদুল্লাহ রিয়াদের যে ব্যাপারটা আমরা এক্সপেক্ট করছিলাম, মিস করছিলাম, সেখানটায় তিনি রয়েছেন। জাকের আলী অনেক এখন পর্যন্ত ঠিকঠাকভাবে খেলতে পারেননি, ইনজুরির কারণে একটা ম্যাচ মিস করেছেন। সেই অনেকের কাছ থেকে আমরা নিশ্চয়ই পাকিস্তান সিরিজে স্পেশাল কোনো কিছু একটা পাবো। বোলিং ডিপার্টমেন্টে রিশাদ, শাক মেহেদী, খেয়াল করে দেখবেন মুস্তাফিজ রয়েছে, তাসকিন আহমেদ উইল বি ব্যাক টু দ্য 11। তানজিম সাকিব খারাপ করেছে, বাট যে কোনো সময় শুরুতে উইকেট নেওয়ার জন্য যথেষ্ট। শরীফুল ইসলাম 2টা ম্যাচে যে সুযোগ পেয়েছেন, প্রত্যেক দিন পাওয়ার প্লেতে অসাধারণ বল করেছেন, একটা ওভার খারাপ গেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোতে অ্যাওয়েতে ঘটেছে, বাংলাদেশের বিরুদ্ধে কন্ডিশনে ঘটেছে। যেই কন্ডিশন, যেই মাঠ, যেই উইকেট সম্পর্কে ক্রিকেটারদের ধারণাটা তুলনামূলকভাবে এতটা স্ট্রং না, সেখানটায় ঘটেছে। সো হোম অফ ক্রিকেটে আমাদের আশাবাদী হবার যথেষ্ট রসদ রয়েছে, এবং সেই রসদটা আমাদের সবশেষ সিরিজে আমাদের পারফর্মাররা আশাবাদী হবার ক্ষেত্রে আমাদেরকে ইন্সপায়ার করে। বাংলাদেশ দল যদি পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা জেতে, বিশ্বাস করুন আপকামিং যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে, হুইচ ইজ গোয়িং টু বি প্লেড ইন টি-20 ফরম্যাট, এই দলটা অসাধারণ করবে। সেটআপে যারা রয়েছে, কারো মধ্যে বিন্দু মাত্র টিকে থাকার, সংগ্রাম করে নিজের অস্তিত্ব জাতীয় দলে বজায় রাখার ইন্টেনশন নেই। পারভেজ হোসেন ইমনের নেই, তানজিদ হাসান তামিমের নেই, শাক মেহেদীর নেই, লিটন কুমার দাসের একটু একটু ছিল, এখন হয়তো নেই, আমাদের মুস্তাফিজের নেই, এবং এর বাইরেও যদি আমরা খেয়াল করে দেখি রিশাদ হোসেনের নেই। রিশাদ হোসেন মনে রাখবেন সবশেষ পিএসএল এ খেলেছেন। পাকিস্তানের টি-20 সেটআপ সম্পর্কে, তাদের স্ট্রেংথ সম্পর্কে, উইকনেস সম্পর্কে, পার্টিকুলারলি যারা এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রয়েছেন, তাদের সম্পর্কে কিন্তু ধারণা তিনি রাখেন। বাংলাদেশের স্ট্রেংথ আপকামিং পাকিস্তান সিরিজে রিশাদ, তিনি পিএসএল খেলে এসেছেন, সফল হয়েছেন, এবং আরেকজন মুস্তাক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাট আই ওয়ান্ট টু বি হোপফুল, অপটিমিস্টিক। টেক গ্রেট কেয়ার।